Hello everyone, welcome to arithmetic class. In this class we will do exercise 1.2 math number 15 to 20 page 18 to 19. Question number 15. At least how many soldiers is to be removed or is to be added with 56,728 soldiers so that the soldiers can be arranged in form of a square. অর্থাৎ এটা স্কোয়ার ফর্মে নেই, এর সাথে কি পরিমাণ অ্যাড করলে অথবা কি পরিমাণ রিমুভ করলে এটা একটা স্কোয়ার ফর্মে আসবে। এর জন্য আমরা স্কোয়ার ফর্মে আনার জন্য যে স্কোয়ার রুটের যে রুলটা জানি সেই স্কোয়ার রুট করে দেখব যে এর সাথে কি অ্যাড করতে হবে অথবা কি রিমুভ করতে হবে। তো এটা কি স্কোয়ার রুট করতে হবে। তো প্রথমে 2 দিয়ে 4 যাবে, তারপরে 4 ডবল 2 ডবল 4 3, এরপরে 3 নিলে 12 9, রিমাইন্ডার আসবে 38, এরপর নেক্সট পেয়ার 28 আসবে। ফাইনালি আমরা রিমাইন্ডার পাবো 84। এই রুলটা তোমরা জানো, এটা নিয়ে বেশি আলোচনা করলাম না কারণ পূর্বে এগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। তাহলে এখানে 84 থাকছে আমাদের রিমাইন্ডার। তার মানে এই 84 যদি এখান থেকে 84 কম থাকতো তাহলে কিন্তু রিমাইন্ডার আসতো না। তাহলে এই 84ই আমাদের রিমুভ করতে হবে। রিমুভের কথা বলছে, অতএব 84 soldier is to be removed so that the soldiers can be arranged in form of a square. এখন আরেকটা কথা বলছিল কী পরিমাণ অ্যাড করতে হবে। অ্যাডের ক্ষেত্রে এর সাথে কিছু এই যে আমাদের কোশ্চেন আসছে এক্ষেত্রে 238, এটার সাথে 1 অ্যাড করে, অর্থাৎ এটার ক্ষেত্রে যদি 84 যদি রিমুভ করি সেক্ষেত্রে স্কোয়ার রুট করলে আনসার আসবে 238। এর পরবর্তী যে পারফেক্ট নাম্বার, অর্থাৎ এই নাম্বারের পরের যেটা পারফেক্ট নাম্বার সেটা বের করার জন্য এর সাথে 1 অ্যাড করে সেটাকে স্কোয়ার করতে হবে। এরপরের নিয়মটা এখানে দেওয়া আছে নেক্সট পেজে। এগেইন পারফেক্ট স্কোয়ার নাম্বার নেক্সট, অর্থাৎ এইটাকেই আমরা কিন্তু পূর্বে আমরা এক্সপ্লোর করেছিলাম এবং এই নাম্বারটাই এখানে কোশ্চেনে দেওয়া ছিল। এরপরের যে পারফেক্ট স্কোয়ার সেটা বের করার জন্য আমাদের 238-এর সাথে 1 করে তাকে স্কোয়ার করলে 5721 এটাই হবে এই নাম্বারে যে নাম্বারটা দেওয়া ছিল ওইটা নেক্সট পারফেক্ট স্কোয়ার নাম্বার। এখন তাহলে আমাদের এই নাম্বারটা পাওয়ার জন্য এর সাথে কত অ্যাড করতে হবে সেটার জন্য এটা থেকে এটা সাবট্রাকশন করলেই বেরিয়ে যাবে। এখানে সাবট্রাকশন করা হয়েছে এটা থেকে এটা, অর্থাৎ এটার সাথে যদি আমি 393 অ্যাড করতাম তাহলেও এই নাম্বারটা পেতাম, অর্থাৎ সেটা পারফেক্ট স্কোয়ার হতো। অতএব এত সোলজার্স ইজ টু বি অ্যাডেড উইথ এত সো দ্যাট দ্য সোলজার্স ক্যান বি অ্যারেঞ্জড ইন ফর্ম অফ এ স্কোয়ার। আনসার, এত সোলজার্স ইজ টু বি রিমুভড, এত সোলজার ইজ টু বি added. Next question 16. 2704 students of a school are arranged in a square for display. Find the number of students in each row. each row প্রত্যেকটি রোতে কী পরিমাণ স্টুডেন্ট আছে, যেহেতু এটা স্কোয়ার ফর্মে আছে তো এটার স্কোয়ার রুট করলেই প্রত্যেকটি রোর স্টুডেন্টগুলো বেরিয়ে যাবে। it square করতে হবে, the number of students in each row will be square root of 2704. 27 ফার্স্ট পেয়ারের মধ্যে 524, এরপরে রিমাইন্ডার 2, নেক্সট পেয়ার 4 আনলে এরপরে দুইবার দিলে এটার সাথে মাল্টিপ্লিকেশন করলে 204 আসবে, অর্থাৎ ইচ রোতে 52 স্টুডেন্টস থাকবে। অতএব দ্য রিকোয়ার্ড নাম্বার অফ স্টুডেন্ট ইন ইচ রো ইজ 52. This is our answer. Next question 17. Each member of a cooperative society subscribes 20 times the number of the members in takas. The total amount raised being taka 20,480. Find the number of members of the society. তাহলে কি বলেছিল এখানে যে প্রত্যেকটি মেম্বার এত টাইমস, অর্থাৎ এতের সাথে অত গুণ টাকা দিচ্ছে। আমরা প্রথমে মেম্বার সংখ্যা আগে বের করলেই কি পরিমাণ প্রত্যেকে টাকা দিচ্ছে তার পরিমাণটা বেরিয়ে যাবে।
লেট দ্য নাম্বার অফ মেম্বার্স এক্স। এখন প্রত্যেকটি মেম্বার দেয়, প্রত্যেকে দেয় তার মেম্বারের এই 20 টাইমস। অতএব ইস মেম্বার অফ কোঅপারেটিভ সোসাইটি সাবস্ক্রাইবস, টাকা এটার সাথে যতগুলো মেম্বার ছিল তার 10 টাইমস 20 টাইমস, এর সাথে তাহলে মাল্টিপ্লিকেশন হবে টাকা। এখন টোটাল টাকা কত হবে? এখন একজনে যদি এত টাকা দেয় তাহলে এক্স মেম্বার দেবে কত টাকা সেটা বের করার জন্য এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে। অর্থাৎ টোটাল অ্যামাউন্ট, কারণ এটা কিন্তু প্রত্যেকে দিচ্ছে, একজন দিচ্ছে, কিন্তু মেম্বার ছিল এক্স জন, তাহলে প্রত্যেকে যদি এত টাকা দেয় একজন দেবে, এর সাথে মাল্টিপ্লিকেশন করে বের করতে হবে। সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট হবে 20x ক্রস এক্স, টাকা 20x স্কোয়ার। এখন এটা কন্ডিশন অনুসারে আসলো টোটাল অ্যামাউন্ট 20x স্কোয়ার, কিন্তু এখানে টোটাল অ্যামাউন্ট দেওয়া ছিল 20,480, এটা ছিল দেওয়া ছিল, আর এটা আসছে কন্ডিশন অনুসারে, আমরা ধরে নিলাম সেই অনুসারে আসছে 20x স্কোয়ার, তাহলে দুটাই কিন্তু টোটাল অ্যামাউন্ট। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিনস 20x স্কোয়ার ইকুয়াল দিস। এরপরে এটাকে 20 দ্বারা যদি উভয় পাশে আমরা ডিভাইড করি, এখানে আসবে ক্যান্সেল, 0 0 ক্যান্সেল হয়ে এটাকে 2 দ্বারা ডিভাইড করলে 1024 হবে। এরপরে উভয় পাশে স্কোয়ার রুট করলে এই পাশে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, স্কোয়ার আর স্কোয়ার রুট, এখানে 1024কে স্কোয়ার রুট করলে আমরা যে স্কোয়ার রুটের ফর্মুলা জানি এরকম, এই যে 1024 পেয়ার আকারে নেওয়ার পরে প্রথমে 10-এর মধ্যে 3 যাবে 9, এরপরে 124, এরপরে 6 নিলে 2 বার দিলে 124 হবে। ওইভাবে অ্যাপ্লাই করলে আমাদের 32 হবে আমাদের স্কোয়ার রুট। অতএব নাম্বার অফ দ্য মেম্বার্স অফ সোসাইটি ইজ 32। দিস ইজ আওয়ার আনসার। কারণ আমরা কিন্তু এক্সটাই ধরেছিলাম যে নাম্বার অফ দ্য মেম্বার্স এক্স ধরেছিলাম, ওই অনুসারে কন্ডিশন অনুসারে আমাদের এটা আসছিলো, এখান থেকে ইকুয়েশন গঠন করে সেই এক্সের ভ্যালুটাই আমরা বের করলাম 32। এখানে 32। নেক্সট কোশ্চিন 18, in a garden 36 trees were left excess while planting 1800 trees in square। অর্থাৎ এত ট্রিজ আমাদের প্ল্যান্ট করার সময় 36 আমাদের বেশি ছিল। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ট্রিজ ইন ইচ রো। তাহলে প্রত্যেকটি রোতে কত আছে সেটা বের করতে হবে, কিন্তু এখানে যেহেতু এটা অতিরিক্ত ছিল স্কোয়ার রুট করতে হলে এটা কিন্তু আমাদের রিমাইন্ডার আসবে যদি এটা স্কোয়ার রুট করি। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে এটাকে আগে সাবট্রাকশন করে নিতে হবে। সাবট্রাকশন করে নিয়ে যে নাম্বারটা পাবো ওইটাকে স্কোয়ার রুট করলেই বেরিয়ে আসবে আমাদের প্রত্যেক রোতে ট্রিজ সংখ্যা। দ্য নাম্বার অফ ট্রিজ ইন ইচ রো উইল বি দ্য স্কোয়ার রুট অফ, তাহলে যেটা এক্সেস ছিল ওইটাকে সাবট্রাকশন করে নিতে হবে, সেটা আসবে 764। এখন এটাকে স্কোয়ার রুট করলে স্কোয়ার রুটের ফর্মুলা, স্কোয়ার রুট রুলটা অ্যাপ্লাই করলে এটা পাবো আমরা 42। অতএব দ্য রিকোয়ার্ড নাম্বার অফ ট্রিজ ইন ইচ রো ইজ 42। প্রথমে 36 আমাদের সাবট্রাকশন করার কারণে এটা বলেছিল এক্সেস হয়, এটা বেশি হয়, এটাকে স্কোয়ার রুট করলে এটা অতিরিক্ত থাকে, এই জন্য এটা প্রথমে সাবট্রাকশন করা হয়েছে। তোমরা এটা করতে পারো, এটাকে সরাসরি স্কোয়ার রুট করেও 36 এখানে রিমাইন্ডার আসবে, তো ওইভাবে করতে পারো। আমার মতে প্রথমে সাবট্রাকশন করে নেওয়াই ভালো হবে। যেটা এই পাশে আসবে স্কোয়ার রুটের, যেটা এই পাশে আসবে সেটাই হবে আমাদের আনসার। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 9, 15 and 24, 5। তো এইগুলো দ্বারা ডিভিজিবল এরকম নাম্বার আমাদের বের করতে হলে এইগুলোর এলসিএম বের করতে হয়। কয়েকটা নাম্বার দ্বারা ডিভিজিবল এরকম কোনো নাম্বারে যদি এবং সেটা পারফেক্ট স্কোয়ার যেরকম যদি বলে তাহলে সেটা অবশ্যই এখানে এলসিএম বের করতে হবে। এইগুলো দ্বারা ডিভিজিবল এরকম নাম্বার বের করতে হলে এখানে এলসিএম বের করতে হবে। দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 9, 15 and 25 is the LCM of 9, 15 and 25.
এখন এটার এলসিএম বের করতে হলে 9, 15, 25 এগুলোর মধ্যে 3 দিয়ে ডিভাইড করা যাবে, যার কারণে 3 নেওয়া হয়েছে। 9কে ডিভাইড করলে 3, 15কে করলে 5, 25 যেহেতু ডিভিজিবল হয় না, যার কারণে 25ই থাকবে। এরপরে নেক্সট 5 নেওয়া হয়েছে। এখানে কিন্তু আমি ইচ্ছা করলে প্রথমে 5 নিতে পারতাম, কারণ 5 দিয়ে কিন্তু 15, 25 যায়, কিন্তু আমাদের অবশ্যই প্রথমে ছোট নাম্বার নিয়ে করতে হবে। প্রথমে যদি তুমি 5 নিয়ে করো, অনেক সময় মিলবে, অনেক সময় মিলবে না, তার মানে ওই রুলটা কিন্তু সঠিক না। অবশ্যই তোমাদের প্রথমে ছোট নাম্বার নিয়ে করতে হবে। যদি 2 দিয়ে যেত দুইটা নাম্বার, তাহলে আমাদের প্রথমে অবশ্যই 2 নিয়েই করতে হতো। যাই হোক 2 এখানে যাবে না, যার কারণে প্রথমে 3, এরপরে দুইটা আছে 5 এবং 15, 25, এটা 5 দ্বারা ডিভিজিবল, যার কারণে 5 নেওয়া হয়েছে। 5 দিয়ে যেহেতু 3 ডিভাইড করা যায় না, 3 ওইভাবেই থাকবে। 5কে 5 দ্বারা ডিভাইড করলে 1, 25কে 5 দ্বারা ডিভাইড করলে 5। এখন আর কোনো কিছু দিয়েই ডিভাইড করা যাবে না, দুইটা নাম্বার মিনিমাম। তারপরে এগুলো এখন আমাদের মাল্টিপ্লিকেশন করলেই এলসিএম চলে আসবে, অর্থাৎ এলসিএম 9, 15 and 25 এগুলো মাল্টিপ্লিকেশন করলে 225। অতএব দ্য লিস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার ইজ 225। নেক্সট নাম্বার 20। Laborers were employed to reap paddy from a paddy field. The daily wage of each labor is 10 times of their numbers. If the total daily wage is টাকা 62,050, find the number of the laborers. তো পূর্বে এরকম একটা ম্যাথ কিন্তু আমরা করেছিলাম যে প্রত্যেকটি নাম্বারের প্রত্যেকে অত পরিমাণ টাকা দেয়, যে প্রত্যেকে সদস্য আছে তার 10 টাইমস ছিল সেটা, এখানে বলেছিল 10 টাইমস, পূর্বেটা ছিল 20 টাইমস। তো আমরা প্রথমেই নাম্বার অফ দ্য লেবার্স ধরে নেব এক্স, এবং প্রত্যেকে ইচ মেম্বার এখানে সাবস্ক্রাইব করবে 10 টাইমস। এখানে ওয়েজ পারিশ্রমিক বলা হয়েছে, এখানে প্রত্যেকের পারিশ্রমিক হবে 10 টাইমস। লেট দ্য নাম্বার অফ দ্য লেবার্স এক্স, দ্য ডেইলি ওয়েজ অফ ইচ লেবার্স, প্রত্যেকের এখানে পারিশ্রমিক হবে, পারিশ্রমিক আসবে, প্রত্যেকটি শ্রমিকের পারিশ্রমিক আসবে এই তাদের যে লেবার সংখ্যা আছে ওইটার 10 টাইমস, যার কারণে এখানে 10-এর সাথে এক্স মাল্টিপ্লিকেশন আসবে। তাহলে এটা কিন্তু ইস লেবার্স, অর্থাৎ প্রত্যেকজনের এটা পারিশ্রমিক অর্থাৎ ওয়েজ। তাহলে একজন যেহেতু শ্রমিক ছিল, লেবার ছিল, তাহলে একজনের পারিশ্রমিক বের করতে হলে এই প্রত্যেকের সাথে এক্সটা মাল্টিপ্লিকেশন করতে হবে, এটা আসবে 10x²। এখন টোটাল ডেইলি ওয়েজ ছিল আবার 62,050, আর আমাদের কন্ডিশন অনুসারে আমরা এখানে পেয়েছি 10x², তাহলে দিস ইকুয়াল দিস। এরপরে উভয় পাশে আমরা 10 দ্বারা ডিভাইড করলে এখানে 0 0 ক্যান্সেল হয়ে গেলে 625 আসবে। এখন 625কে স্কোয়ার রুট করলে 25 আসবে। তো স্কোয়ার রুট কীভাবে করতে হয় তোমরা এটা পারো, তারপরেও আমি একটু দেখিয়ে দিলাম। 6 এটা 6। তো প্রথমে আমরা পেয়ার নিলে 2 নিলে 6-এর মধ্যে 4 হবে 2। নেক্সট পেয়ার যদি এখানে 2 এর ডবল 4 নিলাম, নেক্সট পেয়ার আমরা 25 আনলে এখানে 5 নিলে 5-এর সাথে মাল্টিপ্লিকেশন করলে এটা আসবে 225, অর্থাৎ স্কোয়ার রুট করলে আনসার আসবে 24। তো এইভাবে আমরা এটার স্কোয়ার রুট করে 25 পেয়েছি। এটাই এক্সের ভ্যালু, এবং এটাই কিন্তু আমাদের দ্য নাম্বার অফ লেবার্স আমরা ধরে নিয়েছিলাম। অতএব দ্য নাম্বার অফ লেবার্স ইজ 25। দিস ইজ আওয়ার আনসার। ওকে, no more today. Thanks.